হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে কেন জানি ভীষণ মাছের ভর্তা খেতে ইচ্ছা করতেছিল। তো বাড়িতে আসলে টাকি মাছ নেই, তরকারিতে বেঁচে যাওয়া কিছু মাছ ছিল, সেগুলোই ভর্তা বানাবো। আর কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি শুকনো লঙ্কা, কাঁচামরিচ, ধনেপাতা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই তো হচ্ছে তরকারিতে বেঁচে যাওয়া মাছগুলো। তো আমি হচ্ছে আগে কিন্তু প্রথমে মাছগুলো সিদ্ধ করে নেব। আমার কাছে কিন্তু সিদ্ধ মাছের ভর্তা হলে আর কিছুই লাগে না। আর সিদ্ধ মাছের ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। তো এখানে আমি হালকা করে কিন্তু পানি দিয়ে দিলাম, কারণ মাছগুলো কিন্তু তরকারিতে আসলে সিদ্ধ করা ছিল। তো এর জন্য হালকা করে পানি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন হালকা করে কিন্তু একটু লবণ দিয়ে দেবো। কারণ হচ্ছে তরকারিতে যখন মাছগুলো রান্না করেছি তখন কিন্তু আসলে লবণ দেওয়া ছিল, তার জন্য আমি খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে দিয়ে দেব হালকা করে হলুদের গুঁড়া, কারণ দেখতেই পারতেছেন হচ্ছে তরকারিতে রাখা মাছ আর হলুদ লাগানোই আছে। তারপরে একটু দিয়ে দিলাম যাতে যেন ভর্তার কালারটা খুব সুন্দর আসে। তো এরপর হচ্ছে ঢেকে দিলাম। তো সকালে শুধু মাছের ভর্তাই না, সাথে কিন্তু ছিল শাক ভাজিও। তো সেটা আসলে ভিডিওতে নেওয়া হয়নি। আর এই তো আমার হচ্ছে খোলামেলা আকাশের নিচে রান্না বান্না। তো অনেক দিন পর আসলে চুলায় কিন্তু রান্না করতেছিলাম। তো এখন হচ্ছে এই যে মাছের পানিগুলো কিন্তু শুকায় গেছে। আমি কিন্তু হালকা করে একটু তেল দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নেব। একেবারে যে মুসমুসে ভাজবো তা নয়, একটু হালকা করে ভেজে নিলে তাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে, সেটা থাকবে না। তো তার জন্য কিন্তু আমি খুব হালকা করে এই যে ভেজে নিচ্ছি অল্প তেলে। তো এই কড়াইটা আসলে অনেক দিনের, প্রায় আর কি 6 থেকে 7 বছর হবে। তো এই কড়াইয়ে রান্না করলে কিন্তু একটা সুবিধা কি জানেন, মানে বেশি করে রান্না করলে এই কড়াইয়ের সুবিধা একটাই, বেশি করে রান্না করার জন্য সবসময় আমি এই কড়াইটাই ব্যবহার করি। তো এখন হচ্ছে এই যে হালকা করে মাছগুলো ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো লঙ্কা এগুলো ভেজে নেব। অনেকে হয়তো আমার কড়াইটা দেখে হাসাহাসি করবেন, কি করব বলেন তো, গ্রামের মানুষ পচা খুবই কম পছন্দ করি। এই জন্য ভাবতেছিলাম যে এখন আর কড়াই কিনবো না, তো এইটাতেই যখন নষ্ট হয়ে যাবে তারপরে না একটা কিনে নেবো। এদিকে যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। তো শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে রসুন, তারপর কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দেব। আর এই তো হচ্ছে দিয়ে দিলাম। আমি একটু কাঁচামরিচ এই কারণে দেবো যাতে যেন সুন্দর একটা ভর্তার ফ্লেভার আসে শুকনো মরিচের সাথে। তো এর জন্যই দিয়ে দিলাম। আর বিলেতি ধনে পাতাগুলো কিন্তু হচ্ছে আমি এতে ভেজে নেব। আমাদের গ্রামের মানুষ কিন্তু আসলে সবসময় ধনে পাতাটা দেখা যায় বেশি খায়। তো ভর্তাতে কিন্তু এই বিলেতি ধনে পাতাটা ব্যবহার করলে বেশি আর কি সুস্বাদু হয়। তো এখন হচ্ছে এগুলো আমি ভেজে নেব। আর আপনাদের ভাইয়া বলতেছে সকালবেলা কি আর কিছু রান্না করেনি। তো তাকে বললাম যে আমি একটু শাক ভাজি করেও নিয়েছি, গাছের লাউ শাক, নতুন লাউ শাক ভাজি করে নিয়েছি। তো এদিকে গল্প করতে করতে কিন্তু এই যে দেখেন আমার কিন্তু মরিচ, পেঁয়াজ, রসুনগুলো হচ্ছে প্রায় হয়ে আসতেছিল। তা ভাবলাম যে না, এদিকে রসুন পেঁয়াজ ভাজা হয়ে যাক, আমি হচ্ছে মাছের কাঁটাগুলো বেছে নেই। কারণ মাছের কাঁটাগুলো বেছে না নিলে হচ্ছে গলায় বাজতে পারে, যেহেতু ছোট বাচ্চা আছে আমার। তার জন্য আমি মাছের কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে বেছে নিচ্ছিলাম। আর এই তো হচ্ছে প্রায় হয়ে আসছে। আর একটু লাল লাল করে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে আমার কাছে কেন জানি হচ্ছে মাছের ভর্তা তিতা তিতা লাগে, তার জন্য খুবই হালকা করে ভেজে নিলাম। আর এই তো দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হলো তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে কিন্তু হচ্ছে ভর্তা বানাবো। আর এই তো দেখেন নতুন বাটনা নিয়ে আসছি। আর এই জন্য হচ্ছে শিলপাটা কিন্তু ব্যবহার করলাম না, কারণ নতুন বাটনায় ভর্তা বানাবো। আর আমরা গ্রামের মানুষ কিন্তু সচরাচর বাটনাতেই বেশি ভর্তা বানাই। অনেক আপুরা কিন্তু পাটাতে বেটে ভর্তা বানায়, ও ভর্তাটাও আসলে খেতে ভালোই লাগে। তবে আমি বেশিরভাগ আপনাদের সঙ্গে কিন্তু আমার ভর্তা বাটি ভিডিও হচ্ছে বাটনাতেই বেশি শেয়ার করি। আর এই তো হচ্ছে এখন বাটাবাটি করে নিচ্ছি। তো সবগুলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো লঙ্কা একসঙ্গে দিয়েছি। তো এরকম ভর্তা হলে আর সত্যি শীতের সকালে কিন্তু গরম ভাতের সাথে জমিয়ে যায়। তো এদিকে আমার কিন্তু প্রায় হচ্ছে এগুলো এই যে বাটাবাটি হয়ে যাচ্ছে। তো বাটনায় প্রচুর ধার আছে, তার জন্য বেশি সময় লাগলো না। আর এই তো দেখেন একদম মিহিভাবে হচ্ছে আর কি বেটে নিলাম। আর এখন হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে হচ্ছে ভর্তাটা খুব ভালো করে মিশ করে আর কি তৈরি করে নেব।
তো ওই যে বললাম না, আপনারা কিন্তু চাইলে এরকম করে হচ্ছে তরকারিতে বেঁচে যাওয়া মাছ সিদ্ধ করে ভর্তা বানাতে পারেন। আর এই তো হচ্ছে একদম পাটায় বাটার মতো করে আর কি ভর্তা বানিয়ে নিলাম। দেখেন অনেকটা কিন্তু লোভনীয় হয়েছে, আর কালারটাও কিন্তু ভর্তার অনেক সুন্দর হয়েছে। তো এখন তো ইচ্ছা করতেছে যে আসলে গরম ভাত দিয়ে খেয়ে নেব। তো আর একটু কাজ আছে, তার জন্য এখন খেতে পারবো না। তো আমার ভর্তাটা কেমন হয়েছে বানানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু একটু চেক করে দেখলাম যে আসলে কেমন হয়েছে। খুবই খুবই মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।